কি ব্যাপার বড় ভাই, মনটা ভারী ভারী, ছেলে হয়েছে তো খুশি হওয়া দরকার তো। কি লিয়েছিস ওইটা? ওটা কি হলো? বড় ভাই আপনি শর্টকাটে কথা বুঝেন না নাকি? এটা দুধ নিয়ে এসেছি গো। দুধ লিয়ে আইছিস? হ্যাঁ গো। আমি দুধ খাবো না, একটা বেরিয়ে দিতে বলছি কখন থেকে, আর দুধ খাবো বানাইতে, আমি দুধ খাবো না। তুই ছেলে না অন্য কিছু বে? এই সুরে বাচ্চা, ছেলেটাকে তখন থেকে আমার ভাবে করে ধমক ধমক দিচ্ছি কেন? ছোট ছেলে করে লাড়ি মারি চুমকি যাবে। এলো এই মাংমারানি খান কি রড ভাতারি মাগি, কি ছেলে জন্ম দিল, হওয়ার পরে বিড়ি খাবে বলছে? তুই আর ভাটারির বেটাবে মানে ভাই, তখন থেকে একটা বেরিয়ে দিতে পারছি না, বড় বড় কথা বানাইতে এতে। ও কি কথা বলতে রে বাপ? আব্বা ভাই কি তুই? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা তো বটে, তাকে বেরিয়ে দিচ্ছি না কেন? সাদা কুকুর দেখেছিস, খায়ের উপরে বিষ ফোঁড়া হয়ে গেল রে। বড় ভাই এ ছেলে লয়, এ ছেলে লয়, আমার মন বলছে এই ছেলে লয়। এ নিশ্চয়ই জিন ভূত হবে, না হলে হাওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এ তো বাপের জীবনে আজকেই শুনলাম। তাই তোর মনে এখন মিডিয়া ফিডিয়া চলিয়ে এখন তো বিশাল মুশকিল হয়ে যাবে রে। ওগো শোনো, তুমি বাড়ি নিয়ে চলো আমাকে। হারে সাদা কুকুর, এ কি জন্ম দিলাম রে আমি? সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? ওই মুখটা চোদা, একটা বেরিয়ে দিবে তখন থেকে আবার ঘর পাকাও মারাইছি। উড়ি বাপ রে বাপ, ওগো তুমি বাড়ি চলে যাও, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হবো না, আমাকে ঠেলে গুজে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়েও আমার শান্তি নাই, মানে একটা বেরিয়ে দিচ্ছি না তখন থেকে। ওগো আমাকে বাইরে চলো গো। সাদা কুকুর, জি বড় ভাই যান। তুই এদিকে বাইক করলে আয়, আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু, এলাও দুধটা খেয়ে লাও। তোর মায়ের গুণ খাবো বে, শান্তি ছিল। কাকা হইছি রে, গাল দিস কেন মনে করে? তা আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ, তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। পালাবে কোলে মারাইতে, আমি হেঁটেই চল দেবো। এই এটি যখন চল দিবি, নাম নাম চল। হ্যাঁ এই তো। পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল, কি দিয়ে ফিরাবো তারে, চোখের পানি শুধু ঝরে। জুড়া তো নিও না হায়রে, ভাঙায় কপাল। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে বউ গো, তোমায় মনে পড়ে। তুমি এত নিষ্ঠুর পাষাণ হলে কিভাবে, বুঝতে পারি না গো বিধি। আমি কি যে ঝামেলায় এখন পড়েছি, নিজেকে বুঝাইতে পারছি না। কি করিব কোথায় যাব, মনে হয় নিজের মাথা নিজে নিজে ফাটাই গো, ফাটাই গো। ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো, এরই ফল তুই একদিন পাবি। যেই দিন পাবি সেই দিন বুঝবি, ভাতা ছাড়া কি যে জ্বালা গো, জ্বালা গো। ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না। যেখানে যাবি সেখানেই জ্বলবি, মনে রেখে দি সেই ফালতু অভিশাপ আছে গো, আছে গো। এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই, তোর জন্যই সবকিছু করছি আমরা। কি আর বলবো কালো কুকুর ভাই, সত্য যুগে মেয়েরা স্বামীকে ভগবানের চোখে দেখতো, আর এই মাঙের কি যে যুগ এলো, স্বামীকে কেটে ডিরামে ভয় দিচ্ছি স্ত্রী। এসব কি বলছিস ফালতু তুই? ঠিকই বলছি কালো কুকুর ভাই। নাইলে একবার তুমি চিন্তা করে দেখো, যেই বউকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে আমি আমার এই 2 হাত দিয়ে তাকে আদর করলাম, তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলে যায়, আবার যেহেতু আমি তার স্বামী। তোর বুদ্ধি হুঁশ একটু কম আছে বুঝলি ফালতু। কেন? দেখ ফালতু, তোকে আমি একটা সত্যি কথা বলছি, হ্যাঁ বলো। আসলে বিষয়টা যেটা হয়েছে না, মেয়েদের মন এমনিতেই বেশি নরম হয় বুঝলি তো, আর এই নরম হওয়ার জন্য না এরা অল্প জিনিস এই মানুষকে আপন ভেবে নেয়। এটা আমার বিশ্বাস হলো না। কেন বিশ্বাস হলো না কেন? আমার সাথে তো 3 বছর আমার বউ সংসার করলো, আমার খেলো, আমার পড়লো, আমার সাথে শুইলো, তা আমাকে আপন ভাবলো না কেন? তুমি যে বলছো অল্পতে আপন ভেবে লাই, তাইলে এত কিছু দেওয়ার পরে আমাকে আপন ভাবলো না কেন? আমার কাছ থেকে পালিয়ে গেল কেন? ওগো আমার কাছে একটা কথা শোনো। হ্যাঁ বলো। কিছু কিছু মেয়ে আছে, এরা খুবই চরিত্রহীন প্রকৃতির হয়। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, এই ধরনের মেয়েরা সৌন্দর্য পুরুষ মানুষকে দেখলে ভিতরকার আশা আকাঙ্ক্ষা অন্যরকম করে ফেলে। মানে কি করে ফেলে? অ্যাকচুয়ালি বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ায়, তা হলো ওইসব পুরুষ মানুষের কাছে শুতে চাই সেই সব মেয়ে। কালো ভাই বৌদি ঠিকই বলছি গো, মেয়েরা অমন ধারায় হয় বুঝলে তো। মেয়েরা অমন ধারায় হয় সেটা তো আমি বুঝলাম, তা তুই মেয়েটাকে ভুলছিস না কেন? তুই অন্য মেয়েকে বিয়ে করছিস না কেন? ওর পেছনে তুই পড়েছিস কেন? কি আর বলবো তোমাকে ভাই, যেদিনকে তোমার বউটা তোমার কাছ থেকে পালিয়ে যাবে সেদিন তুমি বুঝবা বউ হারানোর কি কষ্ট হয়। আমার বাল হবে বে, আমার কোনো কষ্ট হবে না। এরকম বালের বউ যদি আমার হারিয়ে যায়, তা দাদা এই এর একটি চুলও খুশি পড়বে না আমার। কি বললে তুমি কথাটা? তাহলে তোমার মনে মনে এই আছে, তোমার জন্য আমি আমার নিজের জীবনকে বাজি লাগালাম, আর তোমার মনে তাইলে এইরকম আছে আমার জন্য? তোমাকে বলতে চাইনি কথাটা আমি। এখন বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। দেখো চোখ ছুঁই বলছি, তাকাও তাকাও।
তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার মাংস সোনা, তুমি আমার পাতি হাঁসের ডিম, মাঝে ফালা করে বিট নুন দিয়ে খাবো, তবু তোমাকে ছেড়ে যাবো না। সত্যি করে বলছো তো? মাথায় হাত দিয়ে বলছি, সত্যি করে। কালো কুকুর ভাই, বউ দেখুন তোমাকে ছেড়ে পালায়নি, শুধু একটু অভিনয় হলো এখনই, তাতেই তোমার মন ভেঙে গেল। আর আমার বউ আমাকে 3 বছর ছেড়ে চলে গেছে, আর এই 3 বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুনলো, না জানি আর আগেও কারো কাছে শুতেও পারে। তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই। সত্যি ফালতু, তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে। তুই হচ্ছিস কয়লার খনিতে থাকা এক ঝলমলে হিরে বে, আর তোকে ইটের টুকরো ভেবে তোর বউ ছুরি ফেলে দিয়ে চরম অন্যায় করেছে, বহুত পস্তাইতে হবে তাকে। সে তো জানি গো ভাই, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা দোকান খোলা নাই, শুধু মুড়ির দোকানটাই খোলা ছিল। ওরে ভাই তো লিগা মুড়ি আর পানি লেগেছে। কি হলি, কি বেমন খারাপ কেন? এমনি কিছু হয়নি। বেলে ধর, এদালে এই চিকটা জল আছে, খেয়ে নিবি, মুড়িটা খেয়ে ধর, পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? আবার সে 2 দিন পরে খাবার পাবি। আরে কালো কুকুর। হ্যাঁ বল। এই ছোড়া তো খাওয়ার ব্যবস্থা হইলো, তোদের দুজনের তো খিদে লেগেছে, তোদের খাওয়ার ব্যবস্থা ওটা করতে হবে। দেখ তুই যা ভালো বুঝবি তাই কর। কি ব্যাপার, রাগ করছিস নাকি? বৌদি তুমি তো বুঝতেই পারছো, সেই আসমান দিয়ে টিচিং ফাঁকের গর্তে আমরা এখন আটকে গেছি। এখন এইভাবে 2-4 দিন আমাদের কাটাইতে হবে, না আর কোনো উপায় নাই। তোকে বললাম নাকি আমাদের জন্য খাবার লেই? তা হইলো, আমার একটা বিবেক নাই, তোদেরকে খালি পেটে রাখবো, তা কি করে হয় রে? ওই এমএলএ সাহেব 12 ভাতারের বেটাকে মার্ডার না করা পর্যন্ত আমি 1 গ্লাস পানিও খাবো না বে। সে তুই না খেলেও তোর বউকে তার খালি পেটে রাখা যায় না, ও মেয়ে ছেলে, ওর পেটে লাগবে, ও খালি পেটে থাকলে। বৌদি বলো। কালো কুকুর তো সন্ধ্যাবেলায় আসার কথা দিছে নাকি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন করে ডাকবো। বুঝলি কালো কুকুর সন্ধ্যাবেলায় তো আসবে, তা আমি একবার বাড়ি চললাম, বুঝলি তো? তোদের বৌদি লেগে চারটি খাবার আনবো, আর একবার আমি বাবাকে দেখে চলে আসবো। বেশ ঠিক আছে, যা, দেরি করি না যেন, সন্ধ্যা লাগার আগেই চলে আসবি। সে বলতে হবে না, আমি যেই পালিয়ে আসবো। কি রে ফালতু, তুই মুড়ি খেলি গা? তোমরা খাবা না মুড়ি? ওই তো বালের ওই কটা মুড়ি, আমি খেলে আবার তোর পেট ভরবে? তুই খেলি গা, যা। বেশ ঠিক আছে। তুমি চিন্তা করছো নাকি? আমি আবার কি চিন্তা করব? আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে এসেছি, আমাকে চিন্তা করলে হবে বলো? জানো নারকেল বেগম, আমি কুটকলাইকেও যেমন ভালোবাসি, তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি। তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা। তুমি সব গো, তুমি সব, তুমি বেশি কথা বলো না, বুকে লাগবে, তুমি সব। শুতে আর ইচ্ছা হচ্ছে না গিন্নি। আমি যদি মরেও যাই, তুমি আমার ছেলেকে ফুটুকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবে না। এ তুমি কি বলছো গো? এইসব কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই কথাগুলো শুনতে। কষ্ট হইলেও গিন্নি মনে রেখে দিও, ফুটু এমনিতে যা হোক হোক, কিন্তু ওর মনটা খুবই ভালো। তার কারণ ছোটবেলায় যখন ওর মা মারা যায়, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আমি চুল ভোর কষ্ট বুঝতে দিইনি, আর তুমিও কখনো বুঝতে দিও না নারকেল বেগম। তুমি যা বলবে তাই হবে, আমি তোমার ছেলেকে কখনো কোনোদিনও দূরাই বাসবো না। আমি আমার ছেলে কুটকলাকে যেমন ভালোবাসি, তোমার ছেলে ফুটুকেও ভালোবাসবো। আম্মা, আমিও তোমাকে ভালোবাসি আম্মা। তোমাকে এমএলএ সাহেবের লোক গুলি করেছে তো, আমি যখন বড় হব তখন আমি এমএলএ সাহেবকে আমি নিজে গুলি করব। না রে বাপ, মুটকলাই ঝুট ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ। সে আমাকে গুলি করেছে ঠিক আছে, সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ। তাহলে আব্বা, আমার চোখের সামনে তোমাকে গুলি করেছে, আমি ছাড়বো না। মাথায় লাগিয়ে? না না, মাথায় লাগেনি। আব্বা, সারাদিন কোথা ছিলি, কোথা রে তুই? এখন কেমন আছো আব্বা? ভালো আছি। কি হইল রে, কাঁদছিস কেন? আব্বা, কি সব হয়ে গেল? আমার কিচ্ছু হয়নি, তুই মন খারাপ করিস না, তুই কাঁদিস না। তোমার বুকে যে যন্ত্রণা হয়েছে তার শতগুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা। আমি আর প্রতিশোধ লুবো আব্বা, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারবে না। তোমার বুক দিয়ে রক্ত বাই করেছে, আমি আমি ছাড়বো না ওকে। তুই যেখানে যেভাবে থাকবি সাবধানে থাকবি। সাবধানে তো আছি গো আব্বা, আর এই সাবধানে থেকে ওর জীবনকে আমি সাবধান করে দেবো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এই আমার জন্য আমার বাবাকে মৃত্যুর সাথে পাঞ্জা লইতে হবে। শোনো জামাই, তোমাকে আমি একটা কথা বলছি। তুমি এখন কোথায় আছো? কোথা? আমাদের গ্রামের শেষ মাথায় যে রাজার বাড়িটা, পুরনো ভাঙা বাড়িটা আছে, ওইখানে আমরা আশ্রয় নিয়েছি। সাবধানে থাকবে, এমএলএ সাহেবের লোকজনের সামনে সামনে কখনো হবে না। তার কারণ তুমি তো সবই বুঝতে পারছো, ওরা এখন আমাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। তাহলে তুমি চিন্তা করবে না শাশুড়ি মা, আমি ঠিক সেফটি জায়গাতে আছি, আমার কোনো অসুবিধা হবে না। তাহলেও সাবধানে থাকবি, বুঝলি বাপ? আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। হ্যাঁ আব্বা। কি গো, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। কেমন আছো, ভালো আছো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি বউ, কোনো রকম। বলছি বউ, ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। চলো আমি চারটে ভাত নিয়ে যাবো। এসো। মাছ ভাজাটা ভালো হয়েছে। মাছটা কি তুমি জাপানি তেল দিয়ে ভেজেছো নাকি? না, এমনি সরষের তেল দিয়ে ভেজেছি। হ্যাঁ হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। শোনো আমি চললাম। হ্যাঁ, ভাত কটা কুড়িয়ে
আমার পেট ভরে গেছে, কালো কুকুরের বউ না খেয়ে আসলে খাবারটা তাড়াতাড়ি যেতে হবে। তুমি এখানে সাবধানে থাকবে, বেশি হুড়ু পাজা করবে না, ঠিক আছে? বেশ, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি ওই রাত 12টা একটা সময় একবার আসবো, ঠিক আছে? দরজা খুলে রাখবে তুমি, হ্যাঁ? কত রাত এসে আবার কি করবে? বুঝে না নাকি কতদিন করিনি, এতদিন পরে আমার দিকে একবার নজর দিলে তাহলে? তুমি আমার সাথে ব্যবহার ভালো করলে তোমার দিকে নজর দেবো, আর ব্যবহার খারাপ করলে আমি নজর দেবো না, আগে থেকেই বলেছি। ও কথা বললো না, আমি তোমার সাথে ব্যবহার ভালো করবো। বেশ ঠিক আছে, তুমি থাকো, আমি রাত্রে আসবো, হ্যাঁ? ঠিক আছে। কিরে ফুটো, কেমন আছিস? প্রিয়াঙ্কা কেমন আছিস রে? ভালো আছিস তো? কি ব্যাপার, আমার বকে ভালো আছিস বলছিস কেন? ওগো, ওটা আমার দাদা হচ্ছে, আমার কাকার ছেলে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। বাবা রে, তাহলে তোমার শালা বাবু হয়ে গেছে। বাল মুখ আমার, বেশি কেলামো মারাই না, কেলামো মারাই না। রাগ করছিস নাকি ভাই? তোর বোনকে বিয়ে করছিস, তুই তোমার শালাবে? তুই যে আমাদের ক্ষতি করেছিস, তোকে কোনোদিন ঘরে লাগলে আমরা মেনে নেবো না বে। বে বুকাচুদা, উঠ কেসটা একবার ধরো তো। বে, আমি আর এমএলএ সাহেবের সাথে কাজ করি, যা তুই মানবি না, আমি তোমার সাথে ছেড়ে দিয়ে যাবে। তা হইলেও তুই বহুত ক্ষতি করেছিস আমাদের। দাদা শুনো, আমার স্বামীর এখন বিশাল জ্ঞান বুদ্ধি, আর এমএলএ সাহেবের ধারের কাছেও নেই। ও আমাকেই ভালোবাসে, আমাদের ফ্যামিলিতেই থাকবে ও। আর আমি ওকে সব বলেছি আমাদের কথা, তুমি আমার কাকার ছেলে, বাবা জেঠা সবারই কথা ওকে বলেছি। বুঝতে পেরেছিস? আমি সবাইকে চিনতাম না, আগে এখন চিনিছি। যেদিন থেকে জানলাম তুই আমার ভাগে শালা হয়েছে, সেদিন থেকে মনের ভেতরে একটু খাকুলি বিকুলি করছিল তোর সাথে দেখা করার লেগে। ভাগে শুধু পেয়ে গেলি শালা বলি, তাই নাহলে কোনোদিন আমি তোর সাথে কথা বলতাম না। ওগুলা কি বেটি পিনে? ভাত তরকারি আছে। তোর বাবার লেগে লেগেছি নাকি মাঠে? না না, এমনি আমার বন্ধুদের লেগে। বন্ধুদের লেগে ভালো লেগেছিস কেন? তুই তো গ্রামে ছিলি না, তুই আর কি জানবি, বিশাল বড় ঘাবলা কেস হয়ে গেছে। কিসের ঘাবলা কেস হয়ে গেছে? যেদিন থেকে তোরা দুজনে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিস, সেদিন থেকে গ্রামে বহুত কিছু ঘটনা ঘটে গেছে। তাই নাকি? কি ঘটনা? এমএলএ বিকাশ দত্তর লেগে আমাদের জীবনে কোনো শান্তি নাই। গত 2 দিন আগে আমার বাবাকে গুলি করেছে এমএলএ বিকাশ দত্ত সাহেব। কি বলছিস ফুটু তুই এসব? যা বলছি ঠিকই বলছি। এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শালা সুরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত সাহেব, শালা জারদ সন্তান, যে কোন পানির পয়দা সেটাই আজও বুঝতে পারলাম না। তোদের উপরে এত অত্যাচার করেছে? ও টিচার, কতজন এমএলএ বিকাশ দত্ত লেগে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। কি বলছিস তুই? আমাদের গ্রামে যে ফকিং বৌদিটা ছিল, তাকেও তো রেপ করে মার্ডার করে দিল এমএলএ বিকাশ দত্ত।